নমস্কার সুধী ভক্তবৃন্দ, রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব ছোট্ট একটি কথা, যে ভগবান বলা হয়। ভগবান শব্দের অর্থটি, ভগবান শব্দের অর্থটা আমরা আলোচনা করব, ঠিক আছে? বিষয় হচ্ছে রূপবান কাকে বলে? যার রূপ আছে। ধনবান কাকে বলে? যার ধন আছে। বিত্তবান কাকে বলে? যার বৃত্ত আছে। জ্ঞানবান কাকে বলে? যার জ্ঞান আছে। তাহলে ভগবান কাকে বলে? যার ভগ আছে। যার ভগ আছে তিনি হচ্ছেন ভগবান। এখন কথা হচ্ছে ভগ শব্দের অর্থ কি? এই যে ভগ কথাটা বলা হয়, ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ হচ্ছে সমগ্র ঐশ্বর্য বা প্রকৃতির যে সমগ্র শক্তি, তাকে যিনি ভোগ করেন তিনি হচ্ছেন ভগবান। শাস্ত্রে একটা শ্লোক আছে, সেটা বলি। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। আবার শুনি। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ এখানে 6টি জিনিস আছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সব থেকে বড় যে ত্যাগী, সমগ্র ত্যাগ, বৈরাগ্যশ্চ। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী মানে সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6টির যে চরমতম পর্যায়, যার মধ্যে লক্ষিত হয়, যিনি এই 6টি সম্পূর্ণরূপে ভোগ করছেন, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগ হচ্ছে কয়টি? না 6টি বিষয়কে ভগের অন্তর্গত করা হয়েছে। প্রকৃতির যে যোনি, তাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তার ওই সমগ্র ঐশ্বর্য, তার সমগ্র বীর্য অর্থাৎ সমগ্র যে শক্তি, বীর্য, সমগ্র যশ তার যে খ্যাতি, যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র ত্যাগ, বৈরাগ্য, যিনি ভোগ করছেন তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে, আজকে শুধু এইটুকুই। ভগবান সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে ভগবান কথাটির অর্থ কি। ভগবান, তাই বললাম যে যার মধ্যে ভগ আছে, অর্থাৎ রূপবান, জ্ঞানবান, ধনবান, ঐশ্বর্যবান, তদ্রূপ ভগবান। ভগ সম্বন্ধে আমরা বুঝলাম যে জগতের সমগ্র যে 6টি শক্তি আছে, সেই 6টি শক্তির উৎসকেই বলা হয় ভগ। নমস্কার।